আমরা আল্লাহ তাআলার বান্দা, আল্লাহ তাআলা আমাদের মালিক, আমাদের প্রভু, আমাদের স্রষ্টা। আমাদেরকে আল্লাহ দুনিয়াতে প্রেরণ করেছেন আল্লাহ তাআলার গোলামি করার জন্য, আল্লাহ তাআলার দাসত্ব করার জন্য, আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করার জন্য। আর মানব জাতি এমন জাতি আল্লাহ তাআলার সৃষ্টির থেকে মানব জাতিকে সৃষ্টি করেছেন। ঠিক সেই সময় থেকে মানব জাতির একটা ক্যারেক্টার হলো, চরিত্র হলো তাদের তবিয়ত যে তারা সাথে লিপ্ত হয়ে যাবে, যে তারা গুনাহের সাথে লিপ্ত হয়ে যাবে। মানুষ গুনাহ করবে, মানুষ গুনার ঊর্ধ্বে নয়। এটাই হলো চিরন্তন সত্য। একমাত্র দুনিয়াতে রাসূল করেছেন, একমাত্র দুনিয়াতে নবী রাসূল আল্লাহ প্রেরণ করেছেন এবং এই নবী রাসূল দুনিয়ার সমস্ত মানুষ গুনাহের সাথে লিপ্ত। মানুষ গুনাহ করবে, গুনাহ আল্লাহ তাআলার কাছে কাঁদবে, গুনাহের জন্য করবে। এই তাওবাটা কাটিটা এই বিনয়ী হওয়াটা আল্লাহ তাআলার কাছে অত্যন্ত চন্দনীয়, আল্লাহ তাআলার কাছে পছন্দনীয় একটা বিষয়। আল্লাহ তাআলার বড় বিষয়। আল্লাহ তাআলা যে রহিম, আল্লাহ তাআলা তিনি যে ক্ষমাশীল, বান্দাদেরকে তিনি যে ক্ষমা করবেন। যদি বান্দা করে, যদি বান্দা না করে, যদি গুনাহের সাথে লিপ্ত না হবে, তাহলে আল্লাহ ক্ষমা করবেন কাকে? সেজন্য আল্লাহর একটা নাম হলো তিনি ক্ষমাশীল। সেজন্য দুনিয়ার সমস্ত মানুষ গুনাহের সাথে লিপ্ত থাকবে। গুনাহের সাথে লিপ্ত হওয়ার মানুষের ভিতরে অনুশোচনা জাগ্রত হবে, মানুষের ভিতরে অনুশোচনা চলে আসবে। সেই মানুষ আল্লাহর কাছে তার গুনাহের জন্য, তার কৃতকর্মের জন্য সে তাওবা করবে। যখন আল্লাহ এত বেশি, তখন আল্লাহ তাআলা খুশি হয়ে যান, এত বেশি আনন্দিত হয়ে যান, তিনি ওই বান্দাদেরকে তিনি ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। তো সেজন্য ক্ষমা চাওয়া বেশি করে আল্লাহর কাছে গুনাহের জন্য বেশি কোরবানি ফেলা। এটা হলো মুমিন ব্যক্তির বৈশিষ্ট্য। মানুষ গুনাহ করবে, মানুষ গুনাহ করার আল্লাহর কাছে ক্ষমা চাইবে, আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। এটাই হবে আল্লাহর সাথে চিরন্তন একটা সম্পর্ক। তো সেজন্য ভাই আমরা সকলে গুনাহের সাথে কেউ বেশি আবার কেউ কম। কারো গুনাহ প্রকাশ্যে হচ্ছে, আবার কারো গুনাহ গোপনে হচ্ছে। কেউ গুনাহ করে ইচ্ছাকৃতভাবে, আবার কেউ অনিচ্ছাকৃতভাবে গুনাহ করতেছে। ঠিক তেমনি ভাবে পৃথিবীর প্রত্যেকটা মানুষ নবী রাসূল ব্যতীত প্রত্যেকটা মানুষ গুনাহের সাথে লিপ্ত থাকবে। কিন্তু তার মধ্যে অনেক ওলি আছেন যারা গুনাহের সাথে তাওবা করেন, আর তাওবা করার পরে তারা আল্লাহ তাআলার ওলি হয়ে যান। সেজন্য আমাদের আলোচনার যে বিষয়বস্তু সেটা হলো তাওবা সংক্রান্ত কিছু কথা বলতে চাই। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই কথাগুলো শুনে ভালোভাবে কথাগুলো আমল করেন। সকলে আবার বলুন আমিন। পবিত্র কালাম থেকে আপনাদের সামনে যে কালিমাতে করেছে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে একখানা হাদিস পাঠ করেছি। এই হাদিসকে সামনে রেখে কিছু কথা বলতে চাই। তাওবা করলে বান্দা বেশি পছন্দ হয়ে যায়। একজন মানুষ দেখেন আপনি গুনাহ করলেন, আপনি জিনা করলেন, মিথ্যা কথা বললেন, আপনি নামাজ ছেড়ে দিলেন, নামাজ পড়লেন না, আল্লাহর সাথে লিপ্ত হয়ে গেলেন। কিন্তু আপনি যখন বুঝতে পারলেন
কিন্তু আপনি যখন বুঝতে পারলেন এটা অন্যায় করেছেন অপরাধ করেছেন আপনার দ্বারা হয়েছে এটা আল্লাহ দহিত হয়েছে যখন আপনি বুঝার সঙ্গে যখন বুঝার সঙ্গে যখন করলেন চোখের পানি যখন ফেললেন এই যে অপরাধ করলেন এই তাওবা করার কারণে এই চোখের পানি ফেলার কারণে ওই গুনাহটা আল্লাহ তাআলা সওয়াব দ্বারা রূপান্তরিত করে দিবেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কি সুন্দর ঘোষণা দেন ইল্লা মা তাবা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত وكان الله غفورا رحيما অর্থাৎ যদি কোনো অন্যায় অপরাধ করে গুনার কাজ করে সে বুঝতে পারে যে আপনার দ্বারা আমার অপরাধ হয়েছে আমার দ্বারা অপরাধ হয়েছে আমার আল্লাহ পছন্দ করেন না আল্লাহর কাছে আমার জবাব দিবে আল্লাহর কাজ করায় আমাকে আসামি হয়ে ময়দানে আল্লাহর সামনে পেতে হবে আল্লাহর সামনে উপস্থিত হতে হবে এই বই করবে এরপরে সে করবে ইল্লা তওবা করে সে কাজ শুরু করে দিবে যখন করলো অনুশোচনা করলো তওবার মানে ফিরে আসা অনুশোচনা করা তো সেই জন্য কাজ করলো এই ভালো করার কারণে